জানি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়েছে, তবু জন্মাষ্টমীর দিন কী করেছিলাম তো সবটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো সকালটা আমি যেমন তেমন করে কাটিয়ে বিকেলে আমি, মা, দিদি মানে আমরা তিনজনে মিলেই কিন্তু গোপালের প্রসাদ তৈরি করতে লেগে পড়েছিলাম। তো রান্নাবান্নার দায়িত্বটা পুরোটাই মায়ের ছিল, আমি আর দিদি শুধু হেল্পার ছিলাম, মানে যা যা হেল্প করার আর কি আমি আর দিদি করেছিলাম। আর একদিকে পটল ভাজছিল আর অন্যদিকে পায়েস করছিল, মানে দুটো দিকই মা কিন্তু একসাথে সামলাচ্ছিল। আমরা তো এই ব্যাস একটু সাহায্য করছিলাম। তো এখন একে একে কিন্তু ভাজাভুজিগুলো করে নিচ্ছে। তো এরপর যা যা করার আস্তে আস্তে মানে একটার পর একটা সেগুলো করব। তো এদিকে পায়েসটা হয়ে গেছে আর এরপর লুচিটাও করে নিয়েছি। তো লুচিটা হয়ে যাওয়ার পর তালের বড়া, এরপর তেলের পিঠে, তো সমস্ত এক এক করে করছে। তো তোমরা ভিডিওটা একটু দেখো মন দিয়ে, তাহলেই বুঝতে পারবে। স্টেপ বাই স্টেপ আমি দিয়েছি ভিডিওতে, জানি না কেমন লাগবে তোমাদেরকে। তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখন তালের বড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে। তো তালগুলোকে ভালো করে চটকিয়ে নিয়ে তো ছোট ছোট করে তালের বড়া করা হবে। একটু লাল লাল করে ভেজে এটাকে তুলে নিতে হবে। মানে রান্না না জানলেও রান্নার সমস্ত কিছুই কিন্তু আমি জানি। আর জন্মদিন বলে কিন্তু তার দুদিন আগে থেকেই ঠাকুরের এই জামা কাপড় সমস্ত নিয়ে এসে রেখেছে। এটা রাধার জামা, এটা কৃষ্ণর, আর এটা একটা ছোট্ট বাগড়ি, ভীষণ কিউট, আর মালাগুলো খুব সুন্দর লাগছিলো। আর এটা ছোট্ট কানের, মানে ছোট ছোট জিনিসগুলো আমার একটু বেশিই পছন্দের। আর এরপর ঠাকুরকে স্নান করাবো, স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে পুজো করব। তো প্রথমে ঘি, মধু এগুলো মাখিয়ে নিচ্ছি, এরপর দুধ দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। আর এরপর দেখো গোপু সোনাকে কিন্তু রেডি করিয়ে দিচ্ছি আমি। আর জন্মদিন বলে একটু সিংহাসনের চারিদিকটা বেলুন দিয়ে সাজিয়েছিলাম। আর দুপুরের দিকেই মালাটা গেঁথে রেখেছিলাম, যাতে সন্ধ্যার সময় তাড়াহুড়ো না করতে হয়, ধীরে সুস্থে পুজোটা করতে পারি আর মালাটাও তখনই পরিয়ে দিতে পারি। আর প্রসাদে কী দিয়েছি তোমরা তো সেটা দেখতেই পেলে। তো চলো এবার পুজো করার পালা, তো পুজোটা সেরে নিই। কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী।